একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা। তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে, কইলো 30 টাকা মনে হয়। আমি ওরে দিলাম 50 টাকা, 20 টাকা ফেরত দিতে গেল। আমি ওরে বললাম যে 20 টাকা তুমি রাখো। এই 20 টাকা ওরে রাখতে বলছি, এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না, কেউ এভাবে দেয় না তো। অথচ মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20টা টাকা। অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন, এই যে এত কিছু কি খাওয়াইলো, মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, গড়ের সব হুজুরদের খাওয়াইতো। কেন হুজুরা খায় না? এত খাওয়াইতে হবে কেন? অল্প আয়োজন করেন, কোন রকম শাক সবজি, কচু শাক, শেষ। হ্যাঁ তো এখন বলছে যে উপরতে একটু নির্দেশনা ছিল। যাই হোক, খাওয়াবেন কাদের? গরিব মানুষ পায় না। 1 কেজি গোশ কিনে দিয়ে দেখেন, অনেক পরিবার আছে 1 কেজি গোশ নিয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে। কতদিন গরুর গোশের দাম জিজ্ঞেস করেন? আছে না নাই? 800 টাকা কেজি। একজন ভ্যান চালক 500 গরুর গোশ কিনে দেন না, যাদের সামর্থ্য আছে। এটা তো আহামরি কিছু না, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা, ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খিচুড়ি রান্না, জানাজা পড়া রাখে সেই। ঠিক না বেঠে? ও খাওয়ার অভাবে বাঁচিনি, কেউ একদিন 1 কেজি চাল দিলে না। যেদিন মরি গেছে ওরে বাবা 1 হাঁড়ি 2 হাঁড়ি খিচুড়ি, জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবে, সবাই না খেয়ে যাবে। ঠিক না বেঠি? আমরা সব কাজ উল্টো পাল্টা। এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না? নাই? উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে, স্কুটি মহিলারা চালায়, দেখেছেন না? আরে আমাদের দেখেননি, দেখেছেন কিনা? আমাদের খুব রাগ হয়, মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে, আরো কত কি দেখবো। এইগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই? কথা কয় না? আছে না নাই? অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে, তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই, কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে। লাগবে না? লাগবে না? ইজি বাইক একটা যাচ্ছে, সামনের সিট বুক, সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক, বা ওই সিটে মনে করেন 2 জন বসেছে আর একজনের জায়গা আছে, অথবা পিছনের 2 জন বসেছে, একজনের জায়গা আছে। এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে, ওইটি চড়াচড়া উপায় আছে? তো ভাইয়ের সাথে চড়লো, ভাইয়ের সাথে আছে না নাই? আচ্ছা, স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর, কারোর সাথে ঘষা খাইলো, তো কোনটা উপকার? ইজি বাইকে চড়লে অসুবিধা নেই, স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা যায়। কথা কয় না? এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে। আগে আকল খাটাবে। কি খাটাবে? বাড়ি বড় কিনে দিতে হবে। আমার বড় কিনে দিলে কিনা না জানি কি কয়, এই জন্য এখনো কিনি। একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করি, তাই না হুজুর? আপনি আমার পক্ষে কিনা? সামনে তো বলবেন, পিছনে যা হবে, সামনে বলেন পক্ষে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার পক্ষে। এই যে এটা কেন বললাম, আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার। মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ। আপনি মেয়েকে হাফেজা বানাবেন, কোনো আপত্তি নাই। মুফতি পড়াবেন, কোনো আপত্তি নাই। আলেমা বানাবেন, কোনো আপত্তি নাই। অবশ্যই এটা করতেই হবে। পাশাপাশি অন্তত 3টা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া, কথা কয় না? কেন? এখন আমার হুজুরি বউ পর্দা 100% পর্দা করে, সিজার করতে হবে। ডাক্তার মকসদ নিয়ে ছাড়া তো উপায় আছে? উপায় আছে? তো 100% পর্দা, এক বাচ্চা হতে চাই তো দুনিয়া সব দেখাইছে। এই সত্য বলছেন না মিথ্যা বলছেন? তো সব আলেম বানালেন, ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলো যারা ওরা গুরুত্ব। হিন্দুরা তার আলেম হতে আসে না, আসে? ওরা তার মাওলানা মুফতি হতে আসে না, আসে? তো ওরা কি করেছে দেখলো, আমাকে তো আর হাফেজ টাফেজ হওয়া লাগবে না, আমরা ডাক্তার হই। দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু, খেয়াল করে দেখেন। এরপরে শুধু তাই না, আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেজ মারা সারা, এবার যা মনে চাই খাও। অমনি ভিসা করি ভারতে দৌড়, যে ইমান চাই এখানে হারাইছে ভারতে যে আর দিয়ে আসে। কথা কয় না? সত্য না মিথ্যা? বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ, আর বাঁচবি নেই,
তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি ওখানে যাই কি করা যায়। ওখানে যাই না নামাজ পড়ার জায়গা আছে না সামনে সিজদায় দাঁড়াবেন তাও বলছি, সেখানে যাইও মোটামুটি আজ যেটুকু ইমান ছিল ওটুকু থেকে চলে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার, একটা হাফেজে কোরআন, আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে, আমার আকিজ কলেজিয়েট স্কুলে ডাক্তারও পড়ে আবার কোরআনের হাফেজও হয়। আপনারা দেখে এসেন আকিজ কোরআনের হাফেজ কিন্তু জেনারেল, মানে মাদ্রাসায় পড়ায় না, আবার কোরআন হাফেজ, ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে পড়ান। তার মানে আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি, অবশ্যই পড়াবেন, কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে। এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে, ও নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হয়েছে? ও ডাক্তারি পড়ছে, তোর পরিমাণ রক্ষা, কথা কয় না, কারণ তা না হলে তো পর্দা তরফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি সমজ দান করবে, বলেন আমিন। আবার বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীদের চুলকানি শুরু হয়, এরকম আছে না নাই? শুরুতে এগুলো বলে রাখি, বাচ্চারা মসজিদে গেলে রে বাবা উনি তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলি যে চিল্লাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইহি, কাজ ছেলি নামাজটা শেষ করে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ধরবো আল্লাহ, কাজ ছেলি যে এত চিল্লায় কেন? মানে ও দোয়া পড়া যেমন তেমন খালি আছে, এইটার পরে এবার যেই সালাম ফিরাই ফিরে এই কাজ ছেলে রাই, এই জুমাত দিলে এই টেকে আই আছে না নাই? বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায়। ধমক কাকে বলে? একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে, আরে দৌড় তো দেবে, মক্কায় দৌড় দেয়, মদিনায় দৌড়, সামনে দৌড়ে বেড়ে গেছেন না, হ্যাঁ সামনে দৌড়ে বেড়ায়, বাচ্চাদের তো দৌড়ে দিল, ওদের কাজই হলো দৌড়ায়, ওই এমন ধমক দেয়। অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে, কি টানে? হুজুর জানে না মনে হয়? লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোন মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন? কোনোদিন? কিরাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা কিরাম বোর্ড খেলছে, কোনোদিন ধমক দিতে দেখেছেন? তাস খেলতেছে, কাঠ খেলতেছে, দোকানের পিছনে মাল খাচ্ছে, বিড়ির মধ্যে ফেলাই দিয়ে গাঞ্জা টানতেছে, এক জায়গায়ও কোনো মুরব্বী পালাম না ধমক দিতে। অথচ মসজিদি বাচ্চা যে যদি একটুখানি করেছে, এই তোর বাবার নাম কি, এই তোর আসতে পারে না, আহা কোন সমাজে আমরা বসবাস করি? অথচ এই যে মুরব্বী ধমক দিচ্ছে, ও যৌবনকালে প্রবাসীদের বেড়া ভেঙে বেড়ায়, খুঁজে দেখেন, ওর যৌবন কালটা ছিল পুরাটাই দাড়ি রাখা তো দূরের কথা, মানুষের বেড়া ভেঙে শেষ করবে, তরকারি বেড়া বড্ড হাজি। এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে, নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে, নামাজ পড়ে আজান দিয়ে। এই মুরব্বী গুলো মাদ্রাসার আলেমদের বিপক্ষে, আমার মাদ্রাসার বাউন্ডারি, নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি দরকার এই নামাজ? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজ পড়ে আজান দিয়ে খারাপ কাজ করতেছেন, বিড়ি ছাড়তে পারলেন না, আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায়, তারপর খানিক পরে আসবে, ঠিক না বেঠিক? আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেশতা তো আগের থেকে চলে যায়, যে পরে এসে সওয়াব লিখে, আপাতত তুই আমিন বলিয়ে, ঠিক না বেঠিক? নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ একটু পর্দা করে চলে, তুই 20টা মহিলার সাথে তোর লাইন, তোর বউ পর্দা করবে, পাগল পাইছিস? কথা কয় না। নিজে বিলকিসের সাথে কথা মারবা, বিলকিস হ্যালো কেমন আছো, আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না, তুমি পাগল পাইছো? পরিবর্তন আগে নিজের দরকার। আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন, কম্বল টেনে নিয়েছেন, আর বউ তাহাজ্জুদে বসে রয়েছে, তাই মনে হয় আপনার? মনে হয় ফজর বলছে যে বলদিন এই বেড়ার মধ্যে, এক বেড়ার মধ্যে ছাগল ছিল 5টা, 3টে বেরোয় গেছে, আর কটা থাকে? বলছে একটাও থাকে। 3টে বেরোয় গেলে কটা থাকে? হ্যাঁ 5টার মধ্যে 3টে বেরোয় গেছে, কটা থাকে? 2টা। বলছে একটাও থাকে না, বলছে একটা থাকে না, মানে 3টে বেরোয় গেছে, এখনো 2টো না থাকার কথা। বলছে আপনি ছাগলের ধর্ম জান, ও 3টে বেরোয় গেলি 5 ও 2টো ছিল, 3টে বেরোলি ও 2টোর মধ্যে থাকবে না, ও পিছন দেব, ও 2টো ওকে পিছন দিয়ে চলকি, আমি যেই দেখে আসেন। তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো, তা তোমার বউ তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ও আগে যা পড়িল ওইগুলো জন্য মাপ চাবে, আল্লাহ ভুল করবে, মাপ চাবে।